আজকে রান্না করব পুঁই শাক ভাজি। সেই দাদি নানি মা দাদি চাচিরা যেভাবে রান্না করতো ঠিক সেইভাবে রান্না করব। এই শাক ভাজি এত মজা, যারা শাকপ্রেমী আছেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে আশা করি। ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সবাই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব পরিষ্কার করে ধুয়ে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। করবো পুঁই শাক ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে। আমি আগে কখনো খাইনি, এই এলাকায় যখন আসছি তখন বিভিন্ন জনের কাছে দেখেছি এটা পুঁই শাকের ভাজি খায়। তা আমার কাছেও বেশ ভালো লাগে এই পুঁই শাকের ভাজি। তো আমিও পাতা, এখানে পাতা কিনতে পাওয়া যায়, পাতা নিয়ে আসছিলাম। অর্ধেকটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি আর অর্ধেকটা এখন আমি ভাজি করব। তার জন্য আমাকে আগে সেদ্ধ করে নিতে হবে। আমি একটু সেই আগেকার যুগের দাদি নানি মা চাচি দাদি নানিরা যেভাবে রান্না করতো ঠিক সেইভাবে আমি পুঁই শাকটা ভাজি করব। শুধু কাঁচা মরিচ দিয়েছি কয়েকটা, দিয়ে আমি সেদ্ধ দিলাম। দেখুন একদমই গ্যাস নাই, চুলা জ্বলছে না, অটো চুলায়। হ্যাঁ যে কি যন্ত্রণা, সাপ্লাই গ্যাস থেকে লাভ কি। লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। শাকে লবণটা বুঝে দিতে হবে, এই কারণে শাক কিন্তু অনেক কমে যায়। একটু নেড়ে দেই। পুঁই শাক তো অনেক নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, 5 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনা তুলে একটু নেড়ে দিব। এই যে দেখুন শাক কত কমে গেছে। সেদ্ধ হতে হবে, শাকের পাতায় সেদ্ধ। পানি লাগবে, একটু পানি লাগবে, যেহেতু এটা শাক একটু বয়স্ক পাতা। সেদ্ধ হতে থাক, তারপরে ফিরে আসছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখছি। দেখুন শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। নিলাম তেল দেওয়ার জন্য একটা কড়াই দিলাম। আমি সরিষার তেলে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও দিতে পারেন। শাকে একটু তেলের পরিমাণ বেশি লাগবে। আর শাক হবে, শাকের সাথে মরিচ ভাজা হবে না সেটা তো হবে না। আমি ভীষণ পছন্দ করি শাকের সাথে মরিচ খেতে। শাক ভাজির সাথে এমন মরিচ কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। মরিচ ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। মরিচ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। সাথে একটু তেলও তুলে রাখবো, তাহলে এই মরিচগুলোর ভিতরে তেল খুব ভালো মতো ঢুকবে আর খেয়েও ভালো লাগবে, একদম রসগোল্লার মতো হয়ে থাকবে। তেল সহ শাকের মরিচ ভেজে তুলে নিলাম। এটা সাইডে থাক। একটা পেঁয়াজ, একটা রসুন কুচি করে রেখেছি, এটা এখন বাদামি রং করে নেব। রসুন বাদামি রং হয়ে গেছে। এর চেয়ে বেশি লাল করলে কিন্তু ভালো লাগবে না, সেন্টটা নষ্ট হয়ে যাবে। তেল দিয়ে দিলাম, শাক দিয়ে দিলাম। টেস্ট করে দেখলাম সামান্য লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। শাক ভাজা কমপ্লিট। শুকনা করলে শাক খেয়ে ভালো লাগে না, সেজন্য আমি এইরকমই রাখবো। চুলা অফ করে দিলাম, রান্না কমপ্লিট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার শাক রান্না কমপ্লিট। এই যে একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ মজা হয়েছে। এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।